ভীতি আল্লাহর কাছে কাঁদছো যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো ঋণ আছে, ঋণগ্রস্ত হয়ে গেছি, ও রব আমার ঋণগুলো তুমি মুক্ত করে দাও। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, হে বান্দা আমি সব জানি, তোমার ঋণ আমি রব পরিশোধ করে দিতে পারি। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সবকিছু একটা সংরক্ষিত কিতাবের ভিতরে যিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। চিৎকার করে বলতে হবে তিনি কে? আমার প্রিয় ভাইয়ারা, আপনাদের আওয়াজ নাই কেন? সামনে তো নির্বাচন আসছে, একটা বিড়ির বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে আমরা তো আমাদের কণ্ঠকে বিক্রি করে দেব। সেই সময় আমরা চিৎকার চেঁচামেচি করতে পারবো। আর কোরআনের মাজলিসে এসেছেন, এই মাজলিসে যদি আল্লাহর নাম আপনি উচ্চকিত করে বলেন, জবান ছেড়ে দিয়ে বলেন, তাহলে সওয়াব হবে নাকি গুনাহ হবে? আওয়াজ করে বলতে হবে, সওয়াব হবে নাকি গুনাহ হবে? দুনিয়ার কোন নেতার পিছনে স্লোগান দিলে একটা সওয়াব হবে, এই মর্মে কি কোরআনের কোন আয়াত বা হাদিস আছে? কিন্তু আল্লাহর নামে স্লোগান দিলে সওয়াব হবে কি হবে না? বরং দুনিয়ার কোন নেতার পিছনে যদি আপনি স্লোগান দেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মুদিহাল ফাসিক, যদি দুনিয়ার কোন নেতার পিছনে তুমি স্লোগান দাও, আর সেই স্লোগানটা যদি হয়ে যায় কোন ফাসিক নেতার পক্ষে, ইযা মুদিহাল ফাসিক, যখন কোন ফাসিক নেতার পক্ষে স্লোগান দেওয়া হয়, গদবার রব আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান, তার রাগের পরিমাণ এত বেশি বেড়ে যায়, ইহতাজ্জাহুল আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকে। ও ভাটপাড়ার যুবকেরা চিৎকার করে বলতে হবে, ওই আল্লাহকে রাগান্বিত করে, ওই আল্লাহর আরশ আজিম কাঁপিয়ে দিয়ে ওই আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া কি সম্ভব হবে? তাহলে শক্ত সিদ্ধান্ত নিতে হবে, জীবনে আর কোনদিন আজে বাজে টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, গাঁজাখোর নেতার পিছনে স্লোগান দিয়ে আমাদের লাভ হবে না। আমরা যদি আখিরাতকে রক্ষা করতে চাই, আখিরাতকে যদি গোছাতে চাই, আল্লাহ বলছেন ও রাব্বাকা ফাকাব্বির, সৃষ্টিকর্তা আল্লাহ নামে স্লোগান দিতে হবে। ওই আল্লাহর জন্য স্লোগান দিতে ভাগ করার কোন কোন মানুষ রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন, দুইটা হাত টান টান করে তুলে ধরেন, টান টান করে ধরেন। আল্লাহ নামে স্লোগান হবে। আল্লাহু আকবারের স্লোগান কি কোন দলীয় স্লোগান? এটা আল্লাহ নামে স্লোগান। যেই স্লোগান দিবেন সেই স্লোগান যেন বাইতুল্লাহ হয়ে আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা যেন আমাদের উপরে সাকিনা নাযিল করেন। জীবনের একটা শ্রেষ্ঠ স্লোগান দিতে পারবেন? আওয়াজ করে বলেন না কেন, পারবেন? ইল্লাহে তাকবীর। এই আওয়াজে মানি না, মানুষ যা হয়েছেন, আমি যুবক মানুষ, আর মানুষ লাগবে না। আওয়াজ তুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের আলো, কোরআনের শত্রুরা নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, একান্ত আপন জনেরা, সময় সংক্ষিপ্ত আকার করে নিয়েছি, অল্প সময় আলোচনা করব। শেষ পর্যন্ত থেকে আমার সাথে আলোচনা শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, রিজিকের চিন্তায় হতাশ হয়ে গেছো। তুমি তো ভাবছো বান্দা, আমি যদি মাদ্রাসায় একটা ছাত্রকে দেই তাহলে আমার ছেলেটা কি খাবে? আমি যদি কোরআনের পক্ষে কাজ করি তাহলে সমাজের ভিতরে আমি তো হালাল কাজ করতে হবে, হারামের ভিতরে ঢুকে যাওয়ার কোনো সুযোগ আমার হবে না, তাহলে রিজিক তো সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, রিজিক সংকীর্ণ হবে না। আমি রবের উপরে যদি ভরসা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে তোমাদের জীবনকে পরিপূর্ণ করে দিব। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ইবনে আদহাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে। এই আয়াতের ব্যাখ্যা, ইব্রাহিম ইবনে আদহাম তিনি ছিলেন কসাই, মাংস কাটার কাজ করতেন। ইব্রাহিম ইবনে আদহাম মাংস কাটবেন, মাংস কাটার কাজ করছেন। এমন সময় হঠাৎ করে পাশ থেকে একটা বিড়াল সামনে চলে আসলো। হঠাৎ করে মাংসের উপরে থাবা দিয়ে এক টুকরা মাংস নিয়ে দৌড়ে পালাতে শুরু করলো বিড়াল।
ইব্রাহিম ইবনু আদহাম এমন মানুষ, তিনি ছেড়ে দেবার পাত্র নন। বিড়ালকে যে কোনো মূল্যে ধরে মাংস নিতে হবে, এমন কৃপণ কসাই যিনি, তার নাম হচ্ছে ইব্রাহিম ইবনু আদহাম। বিড়ালের পিছনে পিছনে ছুটতে শুরু করলেন, দৌড়ে পালাতে শুরু করেছে বিড়াল। পালাতে পালাতে একটা গভীর মরু প্রান্তরের কাছে পৌঁছে গেল বিড়াল। দৌড়াতে দৌড়াতে ইব্রাহিম ইবনু আদহাম ওই বিড়ালের পিছনে পিছনে ছুটতে ছুটতে চলে গেলেন ওই গভীর মরু প্রান্তরের কাছে। যাওয়ার পরে ইব্রাহিম ইবনু আদহাম খেয়াল করলেন যে বিড়ালটা যে নিজের জীবন বাজি রেখে ইব্রাহিম ইবনু আদহামের সামনে থেকে মাংসের টুকরা চুরি করে ওই মরু প্রান্তরের দিকে ছুটে গেল। সেই বিড়াল নিজে মাংস না খেয়ে একটা গর্তের সামনে মাংস রেখে ওই বিড়ালটা অন্যদিকে পালিয়ে গেল। হতাশ হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন, চিন্তার ভিতরে পড়ে গেলেন ইব্রাহিম ইবনু আদহাম। আর মনে মনে ভাবলেন, আমার মতো কিপটা কসাই আমার সামন থেকে বিড়াল মাংস নিয়ে পালিয়েছে, আমার হাতে তো রান্দা ছিল, আমি যদি বিড়ালকে ধরতে পারতাম, এক কোপ দিয়ে বিড়ালের গর্দান থেকে কল্লাটা আলাদা করে দিতাম। এমন জীবনের রিস্ক নিয়ে যেই বিড়াল মাংসের টুকরা নিয়ে পালিয়ে গেল, সেই বিড়াল আবার গর্তের মুখের ভিতরে মাংস রেখে আবার অন্যদিকে পালিয়ে গেল, নিজে খেলো না। ঘটনা কি? ইব্রাহিম ইবনু আদহাম চিন্তার ভিতরে পড়ে গেলেন, দৌড়ে চলে গেলেন গর্তের সামনে। যাওয়ার পরে দেখতে পেলেন ওই গর্তের ভিতর থেকে, যে গর্তের সামনে মাংসের টুকরা রেখে বিড়াল পালিয়ে গেছে, ওই গর্তের সামনে যে দেখতে পারলেন গর্তের ভিতর থেকে আস্তে করে একটা অন্ধ সাপ বেরিয়ে আসলো। সাপ বেরিয়ে আসার পরে ওই গর্তের সামনে যেই মাংসের টুকরা ছিল, ওই মাংসের টুকরা আবার মুখে নিয়ে গর্তের ভিতরে চলে গেল। আওয়াজ করে পড়া যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে আমার প্রিয় ভাইরা, সাপ আর বিড়ালের সম্পর্ক তো শত্রুতার সম্পর্ক, একজন আর একজনকে ছাড় দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ইবনু আদহামকে বুঝিয়ে দিলেন, ও ইব্রাহিম ইবনু আদহাম, তোমার মাধ্যমে গোটা মানবতাকে আমি শিক্ষা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন শত্রুকে দিয়েও শত্রুর মুখে খাবার পৌঁছায়া দিতে পারি। সুবহানাল্লাহ পড়বেন না আমার প্রিয় ভাইরা? তাহলে এই বিড়াল